হ্যালো বন্ধুরা, মুনমুন টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এনেছি এক অন্যরকম একটা মাছের রেসিপি। ভীষণই সুস্বাদু আর টেস্টি একটা মাছ। আমি জানি না তোমরা কেউ এই মাছগুলো খেয়েছো কি না। তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের ওখানে কে কী এই মাছের নাম বলে। আমাদের এখানে এই বাজারে এই মাছের নাম হচ্ছে গুচি মাছ। তোমরা কি খেয়েছো এই মাছ? তবে এই মাছ মাংসের মতো যদি রান্না করা যায় তবে ভীষণই টেস্টি লাগে। প্রায় এক থালা ভাতই তোমাদের খাওয়া শেষ হয়ে যাবে এই মাছ দিয়ে। তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আমি বাজার থেকেই মাছটা কাটিয়ে নিয়ে এনেছিলাম, তাই আমাকে আর বাড়িতে কাটতে হয়নি। তোমরা যদি বাড়িতে গুচি মাছ কাটো তাহলে মাছের পাশে ধারে দেখবে কাঁটা লেগে থাকে, সেই কাঁটাটা ভালো করে আস্তে আস্তে তোমাদের কেটে নিতে হবে। তার মাথাটা অল্প একটু সামনের টুকুটা কেটে নিলেই তোমাদের মাছ কাটা হয়ে যাবে। তোমরা যারা এখনও এই মাছ খাওনি বা দেখোনি তারা কখনো দেখতে পেলে নিয়ে এসো। বিশ্বাস করো ভীষণই টেস্টি আর খুবই সুস্বাদু। এই রান্না করলে খাওয়া যায় আর খুবই ভালো লাগে খেতে। গুচি মাছের জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তেল আর লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর মাছের জন্য জোগাড় করে ফেলি। তার জন্য কিছুটা আলু কেটেছি, নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ কুচি, অল্প লঙ্কা বাটা। লঙ্কাটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি, তাতে কি হবে মাছের টেস্টটা আরও সুন্দর আর আরও সুস্বাদু হবে। এই মাছটা একটু স্পাইসি, একটু ঝাল ঝাল করে খেলে খুবই ভালো লাগে খেতে, তাই আমি একটুখানি লঙ্কা একটু বেশিই দিয়েছি। তোমরা তোমাদের মতো দিতেই পারো, কোনো অসুবিধে নেই, খেতে খুবই ভালো লাগবে। এবার তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে অল্প পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে অল্প দারচিনি, লবঙ্গ আর এলাচ একটু ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি। একেবারে সিম্পল আর সাধারণ একটা রান্না। তোমাদের বাড়িতে যেসব উপকরণ থাকে বা আমরা প্রতিদিন যেভাবে মাছের ঝোল বা ঝাল রান্না করি আদা বাটা রসুন বাটা দিয়ে, ঠিক সেভাবে একই রকমভাবেই এই রান্নাটা তোমরা করতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে আর খুবই ভালোও লাগে খেতে। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে তাতে টমেটো বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর আগে থেকে আমি বাটাতে বেটে রেখেছি যে লাল লঙ্কা বাটাটা, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায়। ধীরে ধীরে একটু কম আঁচেই ভালোভাবে আলুগুলো ভাজতেই দেখবে তোমার আলুগুলো নরম হয়ে গেছে আর মশলাটাও বিশেষ ভালোভাবে কষানো হয়ে গেছে, যাতে কোনো গন্ধ নেই। ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
দেখো মাছের কালারটা কত সুন্দর এসছে, আর খেতে এত ভালো লাগে খেতে যে মাছ মাংস কিছুই প্রয়োজন পড়বে না এই রান্নাটাতে। ফুটানো হয়ে যাওয়ার পর একটু শুকিয়ে গেলে তার মধ্যে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তোমরা পরিবেশন করো গুচি মাছের ঝাল। তোমরা বাড়িতে অবশ্যই মাছটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো গুচি মাছের ঝাল।